দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন, বিশেষ করে যারা দরবারধারী আছেন, বিভিন্ন দরবারের খেদমতে আছেন, গদ্দিনিসীন অবস্থায় আছেন, অলিয়া উলিয়া সুফি সাধক ফকির দরবেশ যারা আছেন, তেনারা সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আমি শাহ আবু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে 5টা ভিডিও, সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে 5টা ভিডিও দিয়েছি। আজকে আমি কথা বলবো মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইয়ের তেনার জীবনের শেষ প্রান্ত লগ্নে তিনি যে কথাগুলো বলেছেন, কতদূর অগ্রসর হলে একটা মানুষ এরকম কথা বলতে পারে, তারই একটা উদাহরণ তৈরি করে গেলেন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন, তেনাকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয় বা শুলে নিয়ে যাওয়া হয়, তিনি তখন বললেন, বন্ধুরা বন্ধুরা আমার, তিনি বলতেছেন, হে বন্ধুরা আমার, আমাকে হত্যা করো, আমাকে তোমরা হত্যা করো, কারণ মরণটাই আমার প্রকৃত জীবন। জগতে অলিয়াউলিয়াদের যে কথাবার্তা, সেটা আসলেই পরিমাপ করার জ্ঞান বা বিদ্যা বুদ্ধি কোনোটাই আমার নাই। তেনাকে যখন শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তিনি এই পদ্যটি পাঠ করতেছেন, হে বন্ধুরা আমার, তোমরা আমাকে হত্যা করো, কেননা হত্যার মধ্য দিয়েই বা মরণের মধ্য দিয়েই আমি আমার প্রকৃত জীবন লাভ করব। তেনার শেষ জীবনের তিনি আকাঙ্ক্ষা করলেন না, কিছু চাইলেন না, ওসিয়তনামাও করলেন না, কিচ্ছু করলেন না। তিনি বললেন যে বন্ধুরা আমার, আমাকে হত্যা করো, কেননা মরণের পরেই আমার প্রকৃত জীবন শুরু। আসলে তো ঘটনাটা তাই, মরণের পরেই অনন্তকাল, যে কালের কোনো শেষ নেই, সেই জীবনটাই হলো প্রকৃত জীবন। এই যে 2, 4, 10, 20 দিন থাকার, এটা কিন্তু একটা বিশ্রামাগার। আমি কোনো বড় বৃক্ষের, বড় গাছের ছায়া আশ্রয় গ্রহণ করে আছি, একদিন আমি এখান থেকে চলে যাব বাড়িতে, কিন্তু সেই বাড়ি সম্পর্কে আমরা উদাসীন, যার কারণেই আমরা মৃত্যুটাকে এত ভয় পাই। কারণ যেখানে আমরা আশ্রয় নিয়ে আছি কিছুক্ষণের জন্য, সেটাকেই আমরা চিরকালের একটা আবাসস্থল বানিয়ে ফেলেছি, যে এই জায়গার থেকে আমি আর কখনো কোথাও যাব না, এখানেই আমার চিরস্থায়ী আবাস। অথচ মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলতেছেন যে না বন্ধুরা, তোমরা আমাকে হত্যা করে ফেলো, কারণ কারণ বা কেননা মরণের পরেই তো আমার প্রকৃত জীবন শুরু হবে। কারণ ওই জীবনটাই সুখের জীবন, যেটা মৃত্যুর পর শুরু হয়। এখানে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বোঝাতে চাচ্ছেন যে তোমরা যে দুনিয়ার চাকচিক্য বা আলিশান দরবার করে বা যেটা করেই তোমরা আসো, তোমরা তো এটাকে চিরস্থায়ী মনে করে আসো, কিন্তু আসলে এটা চিরস্থায়ী নয়। আমি বলেছিলাম যে কথাটা, মনসুর হাল্লাজ যে আন আল হক, হয়তো তার কারণেই আপনারা আমাকে ফাঁসি দিবেন অথবা শুলে চড়াবেন, যেভাবেই হোক হত্যা করবেন, করেন, কেননা মরণের পর তো যে জীবনটা হবে, ওটাই হবে আমার জন্য সাফল্যমণ্ডিত এবং আমার জীবন ধন্য। যতক্ষণ না আমাকে মারবে, ততক্ষণ আমি ছটপট করতেছি আমার অনন্ত চিরস্থায়ী জীবন পাওয়ার মাঝখানে শুধু বাধা, যতক্ষণ না তোমরা আমাকে হত্যা করবে। বাজান, আমরাও তো দরবারের লোক। এই কথাটা যদি আমরা বিচার করে নিয়ে আসি, তাহলে স্রষ্টার প্রেম আমাদের মধ্যে এক কণাও আছে এমনটা দাবি করার কোনো সুযোগ নাই।
অন্তত আমিও অধম এতটুকু বলতে পারি। হয়তোবা অন্য দরবারের লোক ভালো হতে পারে, তবে আমি মনে করি যে যিনি মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে খুব হাস্য উজ্জ্বলভাবে তাদেরকে বন্ধু বলতেছেন এবং স্বেচ্ছায় নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদারের জন্য, তার সাথে চিরস্থায়ী যে আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন মানে জান্নাতীদের জন্য, সেখানে যাওয়ার জন্য তিনি কতই না উদ্গ্রীব হয়ে আছেন। আর আমরা কি করতেছি? দরবার নিয়ে বিশাল কিছু ভাব নিয়ে বসে আছি, অথচ তাদের কথাও মাঝে মধ্যে বলি, কিন্তু সেগুলো শুধু মুখেরই কথা, আমাদের অন্তরে সেগুলো কোনোদিনও জায়গা করে নেয়নি, আর কোনোদিনও জায়গা করে নেবে না। অতএব যারা তরিকতের লোক, আমি বলতেছি যে আপনার তরিকতের মধ্যে যদি স্বর্ণ খুঁজতে চান আপনি পাবেন, যদি মরিচা খোঁজেন তাও আপনি পাবেন, কিন্তু বর্তমানে স্বর্ণের নামে যে মরিচা বিক্রি হচ্ছে দরবারে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কারণ যারা আগের অলিয়া উলিয়া ছিলেন তাদের কোনো বাক্য কোনো কথায় এখন এরা মানতে চায় না, কারণ মানাটা খুব কঠিন। এজন্যই তারা কৌশলে বিভিন্ন পায়াতারায় মুরিদকে আটকাবার চেষ্টা করে। বাজান, আপনার যদি 100 কোটি মুরিদ থাকে, 100 কোটি মুরিদ যদি এক বাক্যে বলে আমাদের হুজুর জান্নাতি, আর আল্লাহ যদি কোনোটা জাহান্নামী, আপনাদের কথায় কিচ্ছু যায় আসে না, ওটা জাহান্নামী। অতএব আপনি সেই স্রষ্টাকে ভয় করুন যাকে ভয় করেছিলেন মনসুর হাল্লাজ, যার প্রেমে পড়ে নিজেকে তিনি সঁপে দিয়েছিলেন তার বন্ধুদের কাছে। তিনি অভিযোগ করেন নাই যে তোমরা আমাকে হত্যা করতেছো, তোমরা দোষী, তোমরা জাহান্নামী, এই কথা তিনি বলেন নাই যে তোমরা বন্ধুরা আমাকে হত্যা করো, কারণ এই হত্যাটা করলেই আমার যে মরণের পরে অনন্তকাল জীবন সেটা আমি পেয়ে যাব। যাই হোক, যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কথাগুলো বারবার মনোযোগ সহকারে আপনার বিবেক এবং কোষ্ঠী পাথরে আপনি যেই দরবার পিছনে ঘুরতেছেন সেই দরবারকে আপনি যাচাই করবেন কোষ্ঠী পাথরে, তাহলেই বাজান আপনি হয়তোবা একটা পুত পবিত্র দরবার, হয়তোবা আল্লাহওয়ালা লোকের সঙ্গ পেলেও পেতে পারেন। যাই হোক, আবারও সবাইকে সালাম জানিয়ে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।